এখন যার সঙ্গে মনে করেন ওরে যার সঙ্গে আপনি লেনদেন করেছেন তার সঙ্গে আপনি হিসাব কিতাব না আমার আমার সঙ্গে হবে না। ব্যাপক ছোট বড় কথা বললো বললেন তা আমি একটু আমার হিসেবটা মিলিয়ে দেবেন। আপনি মুরব্বী মানুষ বলছে আমি 2000 ওর কাছ থেকে নিয়েছি, নিয়ে 500 দিছি, তাহলে 1500 1500। আবার মনে করেন আমি ওর কাছ থেকে 1000 নিয়েছি, তাহলে 1000 নিয়েছি। হ্যাঁ। 500 আবার আমি ওরে 500 দিছি, তাহলে তো তাহলে শোধ। তাহলে টাকা শোধ হয়ে যায় না? বুঝেছেন হিসাবটা? মানে 2000 ওর কাছ থেকে আমি প্রথম নিয়েছি, হ্যাঁ, শোধ হয়ে গেছে নিয়ে আমি 500 দিছি, তাহলে 1500 থাকে 1500 আমার কাছেও পাবে। হ্যাঁ, তা আবার পরে আবার ওর কাছ থেকে 1000 নিয়েছি, তাহলে 500 টাকা থাকে ওর কাছ থেকে আমি আবার 1000 নিয়েছি, নিয়ে আমি আবার 500 টাকা ওরে দিছি, তাহলে ওর টাকা শোধ হয়ে গেল না? এই কিবার কিরম করে শোধ হলো এটা একটু আপনি আমার একটু বলেন দিন, আবার আমি ওর একটু সেইভাবে বুঝিয়ে দেবো না আপনার আমি নিয়ে কি যাবো। বলবো বলেন দিন, এখন আমার সঙ্গে বললে হয়? তা ও তো বোঝছেন আমার ছোট বড় কথা বলছে, আপনি একটু চলেন তো নাই আমার সাথে, একটু বুঝিয়ে দেবেন ওর যে তোর টাকা শোধ। বোঝেন বিষয়টা, আপনি ভালো করে আগে বুঝে নেবেন। আমি বুঝেছি, ধরেন 2000 টাকা ওর কাছ থেকে আমি নিছি, সে বুঝতে পারছি 2000 টাকা নিছি, 2000 টাকা নিছি, নিয়ে আমি ওরে 500 দিছি, তাহলে ও আমার কাছে পাচ্ছে কত? 1500। হ্যাঁ হ্যাঁ, পরে আমি ওর কাছ থেকে আবার 1000 নিছি, তাহলে তাহলে থাকে 500 আমি ওর কাছ থেকে নিছি 1000, না, তাহলে আবার 500 টাকা থাকে 500 নিয়ে টাকা আমি আবার 500 দিয়ে তাহলে দিছি, শোধ হয়ে গেল শোধ হয়ে যায় না? তাহলে আমার ওই বড় কথা বললো, আর আমি এই যে এখন কানতে আসলাম। কাকা একটু চলেন তো আমার সাথে, আপনি। আমি কি করি আমার কি আমি তো হয়? হিসেব বুঝতে পারছি না, মিলতে পারছি না, আপনি শুধু একটু মিলিয়ে দেবেন, চলেন তো। আমি বললে হবে না, চলেন আপনি একটু কাকা, আপনি একটু চলেন কাকা, শোনেন, আমি বললে হয়? চলেন একটু, ভালো হবে। আপনি চলেন, আপনি যেহেতু খালি বলে দেবেন যে হিসেব তো মিলে গেছে, টাকা তো শোধ। কি অসুবিধা বলেন? আচ্ছা ভাই শোনেন, বাইরেও সাক্ষী রাখি, বলছি আমি ওর কাছ থেকে 2000 নিছি, বুঝেছেন 2000 নিছি, নিয়ে আমি ওরে 500 দিছি, তাহলে ও আমার কাছে পাচ্ছে কত? 1500। আবার ওর কাছ থেকে আমি 1000 নিছি, তাহলে 500 টাকা থাকে 500 টাকা থাকে। হ্যাঁ, 500 টাকা থাকে। আমি তো হিসাব মিলাতে পারলাম না, আপনি হিসাব বোঝেন তো? আমি ওর কাছ থেকে 2000 নিছি, নিয়ে 500 দিছি, 500 দিছি, দিয়ে আবার 1000 নিছি, তাহলে কত হলো? আবার ওরে 500 দিছি, তাহলে ওর টাকা তো শোধ নাকি? আপনার হিসাবে কি সত্য? হ্যাঁ আপনি হিসাব মিলাতে পারছেন তো? হ্যাঁ, কিন্তু আমি তো মিলাতে পারলাম না, ও মিলাতে পারলো না, ও বলছে না এখনো আমি হচ্ছে 2000 পাবে, সে 2000ই পাবে বলছে সে। আমি বলে হবে? শোনেন, আগে ভালো করে বুঝতে হবে কি ভাই, 2000 টাকা ওর কাছ থেকে আমি নিছি, আচ্ছা, আমি নিয়ে আমি ওরে বুঝেছি, 500 দিয়ে এখন বলা দিছি, লাগে। 500 দিয়ে দিছি, আবার ওর কাছ থেকে 1000 নিছি, তাহলে কত হলো? 2500। আবার 500 দিয়ে দিছি, তাহলে 2000 টাকা শোধ হয়ে যায় না? হ্যাঁ, কিন্তু ও তো বলতো 2000 পাই। যাবেন আমার সাথে, একটু যাবেন? তা আমি গেলে কি হবে? আপনি যে নিয়ে একটা থাওয়া মেরে দেবেন ওর কানে, যে তোর টাকা তো শোধ, তুই এই ছেলেটার সাথে এরকম করছিস কেন? দোকানদারের খাওয়া মিটে আমি জেল খাটি বলেন? আল্লাহ, তা আমি থাকছি তো আপনার সাথে, আপনি খাওয়া মারবেন, যদি জেল খাটতে আপনার বদলে আমি জেল খাটবো, সমস্যা নেই, চলেন। একটা দোকানদার একটা বাজার তাহলে ওর টাকা তো শোধ। বাজার কমিটি ভাই, টাকার হিসেব মতন ওর টাকা শোধ না কাকা? টাকা তো আপনার শোধ। হিসেব মতো ওর টাকা শোধ, তাহলে আপনি একটু যাবেন। ভাই এদিকে আসো দিন, ভাই শোনো, আমি সবারই শুনোচ্ছি, আমি ওই বিকাশ থেকে 2000 টাকা নিছি, আমি হিসাব মিলাতে পারছি না, তা কাকা তো হিসাব কিতাব বোঝে ভালো, আমি কাকার কাছে হিসাবটা দিলাম, 2000 টাকা নিছি, নিয়ে আমি ওরে 500 টাকা ব্যাগ দিছি, দিয়ে আবার ওর কাছ থেকে 1000 নিছি, নিয়ে আবার 500 টাকা দিয়ে দিছি, তাহলে ওর 2000 টাকা শোধ না? তাই তো। তা আমি হিসাব ওরে মিলাতে পারলাম না, এখন ও বলছে আমার কাছে নাকি এখনো 2000 পাবে, তা আমি তো হিসাব মিলাতে পারিনি, তাই কাকারে বললাম যে কাকা আপনি তো হিসাব বোঝেন। কাকাটা হিসেব মিলে দেবে। হ্যাঁ, তাই একটু কাকা আমার সাথে যাবেন, খালি যে ওর হিসাব মিলাই দেবেন, আর কানে একটা থাওয়া মারবেন টেনে, কি? ওদের শেখরের দোকানদারি, আর তার সঙ্গে আমি জামজাম করে হয় একটা জিনিস আর বুঝতে হবে বলে। কাকা আপনি যাবেন, বলছে তুমি আমার সাথে মাল যাবা নিয়ে ভাই। আমি আর আপনি, আর আমার সঙ্গে আপনার হিসেব কিতাব আপনি- নিয়ে হবে, আর আমি গিয়ে সেখানে কি ঝঞ্ঝাট ঝামেলা করে মার খাবো?